টাকাটা পরে এসে নিয়ে যাবো, এখন আমি যাই। আরে পরে কি, টাকাটা তো আমি রেডি করে রেখেছি দেওয়ার জন্য। ওর মাথাটা কেমন ঘুরেছে ভাই। আমি এখন কি করব বলো? ডাক্তার বলছে তোমার চিকিৎসার জন্য প্রায় 2 লাখ টাকা লাগবে, অপারেশন করতে হবে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোথা থেকে ম্যানেজ করব? এই আমি সুস্থ, আমার কোনো চিকিৎসা করতে হবে না। চুপ থাকো। তুমি সুস্থ নাকি সেটা তো আমি দেখতেছি। আমার কষ্ট খালি একটা দিকেই, এতদিন ধরে এত কষ্ট করলা, এত টাকা ইনকাম করলা, এখন বিপদের সময় একটা মানুষও আমাদের আশেপাশে নাই। একবেলা খেলে 2 বেলায় না খেয়ে থাকতে হয়। এইভাবে করে কতদিন থাকবো আমি কিছু বুঝতে পারতেছি না। একটা না একটা কাজের ব্যবস্থা করতে হবে। আমি একটা কাজের ব্যবস্থা হয়ে গেলে তখন তুমি সুস্থ হয়ে যাবে, তোমার চিকিৎসা হবে। আমি একটা কথা বলি, বলো। আমার রাইখে গিয়ে তুমি একটা বিয়ে করো, নতুন করে সংসার করো। চুপ। যেটা বলছো দ্বিতীয়বার এই কথা মুখে আনবা না। লেখো। তুমি এক কাজ করো, তুমি এখানে শুয়ে বিশ্রাম নাও, দেখি আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। কোনো কোনো তো একটা কাজের ব্যবস্থা করতে হবে, আর যে কোনো কিছুর বিনিময়ে হোক টাকা আমার জোগাড় করতেই হবে, না হলে তো তোমার চিকিৎসা আমি করতে পারবো না। তুমি আচ্ছা তুমি শুয়ে বিশ্রাম নাও, একদম এখান থেকে উঠবা না, যেভাবে রেখে সেভাবে থাকবা। সময় মতো এসে আমি তোমার ওষুধ খাইয়ে দেবো। আচ্ছা, শোনো, তোমার মতো বউ পেয়ে আমি সৌভাগ্যবান। হয়েছে, এসব এখন আর বলতে হবে না। উপরওয়ালা আমাদের কপালে যা রেখেছেন তাই হবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছি। মানে একটা দরকার এখানে আসছিলাম, যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। জি আচ্ছা, বলুন। আশেপাশে অনেক মানুষজন, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। এত মানুষজনের মধ্যে কি করে যে বলি কথাটা, যদি কিছু মনে না করেন ভেতরে এসে বলি কথাটা। শিওর, ঠিক আছে, ভেতরে এসে বসুন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কি যেন বলবেন আপনি, এবার বলেন। মানে আপনার বন্ধু, জানেনই তো ওর অবস্থা খুব খারাপ। ডক্টর বলেছে ওর ইমার্জেন্সিভাবে অপারেশন করতে হবে। যদি অপারেশনটা করাতে না পারি তাহলে ওকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যাবে। তাই আপনাদের কাছে আসছিলাম, আপনারা তো ওর খুব কাছের ফ্রেন্ড সার্কেল, মোটামুটি ব্যবসা বাণিজ্য সবাই ভালো করতেছেন। যদি কিছু টাকা পয়সা আমাকে হাওলাত দিতেন, আমি এবার দিয়ে দিব ও সুস্থ হয়ে গেলে। আসলে দেখেন, আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই, আর কাউকে আমি টাকা পয়সা ওইভাবে ধার দেই না। ভাইয়া একটু কষ্ট করবেন, একটু কষ্ট করে দেন না। মনে করেন আপনার ছোট বোন, আমি আজকে আপনার কাছে আসছি, আমি অনেক বিপদে পড়ছি। আমি বলে বোঝাতে পারবো না, অনেকের কাছে গিয়েছি, কেউ না টাকা দিতে রাজি হয়নি। সবাই চিন্তা ভাবনা করছে টাকা দিলে যদি আবার ঘুরিয়ে না দিই। আপনার যদি বিশ্বাস না হয়, আমার শেষ সম্বল, আমার বাড়ির ওইটুকু জায়গা, জায়গাটা আপনি বিনিময়ে নিজের করে নিতে পারেন। যতদিন টাকা না দিতে পারবো ততদিন আমার জায়গার দরকার নেই। টাকা দেওয়া হয়ে গেলে মনে করেন আমাকে জায়গাটা দিয়ে দিবেন। এখন তো বিশ্বাস করবেন, প্লিজ ভাই, একটু দয়া করে দেন না। বেশি না, আপনার হচ্ছে 2 লাখ টাকা দিলেই হবে। আর আমার জায়গার দাম মোটামুটি 12 থেকে 15 লক্ষ টাকা হবে। এই মুহূর্তে জায়গাটা বিক্রিও করতে পারতেছি না। জায়গাটা বিক্রি করতে পারতাম তাহলে অনেক উপকার হতো, পারতেছি না দেখে আসছি। 2 লাখ, 2 লাখ টাকা দেন, আর আপনি জায়গাটা আপাতত আপনার কাছে রাখেন। যদি টাকা দিতে না পারি আপনি জায়গা আপনার নিজের নামে করে নিন, আমার একটু সমস্যা নেই। সি সি ভাবি, এটা কি বলছেন? আপনি আমার হাল হলো
বন্ধুর ওয়াইফ, আপনার জাগার বিনিময়ে টাকা দিতে হবে কেন? আপনার টাকা নিয়ে যান, সমস্যা নেই। 2 লাখ কেন, লাগলে আরো নিয়ে যেতে পারেন। ভাইয়া আসলে কি বলে যে ধন্যবাদ দেব, বেশি লাগবে না, আমার 2 লাখ টাকা হলেই চলবে। বিশ্বাস করেন, আপনার বন্ধু সুস্থ হয়ে গেলে আমি সব টাকা আপনাকে আবার ব্যাক দিয়ে দেবো। আপনি জাস্ট বিশ্বাস করে আমাকে দিতে পারেন। আহা, আপনি আমার 10টা না 5টা না, একটা মাত্র বন্ধুর ওয়াইফ, এটা জাগার বিনিময়ে টাকা দিতে হবে কেন? আপনি 2 লাখের বেশি লাগলে বলতে পারেন। আর আমার বন্ধু অসুস্থ, আর আমি টাকা না দিয়ে কি থাকতে পারি? আপনার হাতে পড়ে বলে দিয়ে দিন, অসুবিধা নেই। আসলে ভাবি, আমার কাছে এই মুহূর্তে তো এত টাকা নেই, আমি কারোর থেকে একটু টান টুন দিয়ে দিচ্ছি, না আপনি পরে সেটা ফেরত দিয়ে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলে যে আপনাকে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তাহলে কালকে টাকাটা নিয়ে যাবো এসে। হ্যাঁ, আগামীকালকে এসে টাকাটা নিয়ে আর যাবেন। আপনি একটু আপনার বন্ধুকে দেখতে চেন। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে একসময় যাবেন। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। টাকা তো তোমারে আমি দিবই। তোমার আমি প্রথম যখন দেখছি না, খুব ভালো লাগছে। নিয়ে যাও, তোমার যত টাকা লাগবে, বিনিময়ে তোমাকে আমার চাই। সুজন, সুজন, খুশির খবর, টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। তোমার বন্ধু মাসুদ আছে না, মাসুদ টাকা দিতে রাজি হয়েছে। ও টাকাটা দিলে তখন তোমার চিকিৎসা হবে। মাসুদ তোমার টাকা দিব? হ্যাঁ। আমার চিকিৎসা হইব? তুমি এত টেনশন কেন করতেছো? আমি বলছি না, তোমার চিকিৎসার টাকার জন্য যা খুশি আমি তাই করতে পারবো। অনেক কষ্ট করে তোমার বন্ধুকে বুঝিয়েছি। আমি তো ওকে আমাদের এই যে বাড়ির জায়গাটুকু দিতে চেয়েছিলাম। আসলে মানুষটা অনেক ভালো, এর জন্য জায়গাটুকু নিতে চাইনি, এমনি এমনি টাকা দিবে। বলছি টাকাও নাকি লাগবে না, মানে ইচ্ছা হলে দিতে, না ইচ্ছা হলে নাই। আমার এখন অনেক ভালো লাগতেছে। তোমার চিকিৎসা হবে, তুমি আবার সুস্থ হয়ে যাবা। আগের মতো আমরা হাসি ঠাট্টা ঘোরাফেরা আরো কত কিছু করব। আমার একটু বসে বাঁধেরা। এবার তোমার একটু জড়া ধরতে ইচ্ছে হইতেছে। আরে তুমি হচ্ছে অসুস্থ, আর এই অসুস্থর সময় এত জড়ায় ধরতে কেন ইচ্ছা করে? আগে সুস্থ হও, তোমার চিকিৎসা হবে, তুমি আগের মতো আবার সুস্থ হয়ে যাবা, আমাকে নিয়ে ঘুরতে যাবা। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আসলে জানো, তোমার মতো বউ পেয়ে আমি সত্যি সত্যি অনেক সৌভাগ্যবান। আচ্ছা হয়েছে, এখন সব শুয়ে তুমি বিশ্রাম নাও। দেখি আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। ঘুমিয়ে থাকো, হ্যাঁ? হ্যাঁ। আমি ডাক্তারের সাথে কথা বলে তারপর আসি। ডাক্তারের সাথে কথা বলে আগে দেখি কি বলে। যদি বলে আজকে ভর্তি করতে, আজকে করবো, না হলে কালকে। ঠিক আছে? আচ্ছা, সাবধানে যাইও। আচ্ছা ভাবে আসেন। ইয়ে ভাইয়া, রুমে কেন আনলেন? টাকাটা দেন, আমি চলে যাই, দেরি হচ্ছে তো। বুঝতেই পারতেছেন আপনার বন্ধু হাসপাতালে আছে। টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ভালো। আরে টাকাটা দেওয়ার জন্যই তো ডেকেছি আপনাকে, একটু খান। এটা কি? আরে তেমন কিছু না, মদ। ছি ছি, এইসব আমি একদম অভ্যস্ত না, এইগুলো আমি খেতে পারবো না। আরে একটুখানি মুখে দেন, টাকার চিন্তা দেখবেন মাথার থেকে দূর হয়ে গেছে। না, আমার টাকাটা দরকার ভাইয়া। আপনি টাকাটা দেন, আমি হাসপাতালে দিয়ে আসি, তারপর না হয় এইগুলা খাওয়া যাবে। সামান্য একটু এক চুমুক দেন। তো এগুলো খেলে কোনো সমস্যা হবে না তো? আরে না, কিচ্ছু হবে না, একটু খেলে দেখবেন ভালো লাগবে। টাকার টেনশন আর মাথায় থাকবে না।
ভাই আমি এগুলো খেতে পারবো না, আমি এখন আসি তাহলে। হ্যাঁ, আরে টাকা রেডি, আর একটু খেয়ে টাকাটা নিয়ে খেয়েছি, কেমন জানি বাজে বাজে গন্ধ আসতেছে। নিন না আরেকটু। ভাইয়া টাকাটা পরে এসে নিয়ে যাবো, এখন আমি যাই। আরে পরে কি, টাকাটা তো আমি রেডি করে রেখেছি দেওয়ার জন্য। ও, মাথাটা কেমন ঘুরেছে ভাই। ভাবি টাকাটা নিন। আরে নিন না। ভাইয়া আপনি সামান্য কিছু টাকার জন্য আমার সাথে এই কাজটা করতে পারলেন? আপনি একবারও বিবেকে বাধা দিল না, একবার আপনি চিন্তা করেননি যে আপনার বন্ধুর ওয়াইফ আমি, আমি বিপদে পড়ে আপনার কাছে আসছি কিছু টাকা ধার নেওয়ার জন্য, আর আপনি আমার দুর্বলতার সুযোগ নিলেন এইভাবে আমাকে নেশাগ্রস্ত বানিয়ে। তারপরে ছি, আমার তো ভাবতে অবাক লাগছে যে আপনাকে এতটা বিশ্বাস করে আমি আপনার কাছে আসছিলাম। ছি ছি ছি, আমি যদি আগে জানতাম আপনি এতটা ছোট মনের মানুষ, নিচু জঘন্য, আমি কোনোদিন আপনার কাছে আসতাম না। আপনার উপকার হয়েছে এটাই ভেবে আপনার ছিল টাকার প্রয়োজন, পেয়ে গেছেন ওনাকে। আপনার এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো। রাখবেনই তো, আমাকে সারা জীবন মনে রাখবেন, আমি এটাই চাই। আরো এটা চাই আপনি বারবার বিপদে পড়বেন আর আমার কাছে আসবেন। যাও বিশ্রাম নাও। খুব চিন্তার মধ্যে আছি বুঝছো। কেন, কি হয়েছে? আজকে যে চেক আপগুলো করানো দরকার করিয়েছি, কিন্তু ফাইনাল অপারেশন কালকে করতে হবে। টাকা আছে মাত্র 1,70,000। এটা দিয়ে কি তোমার অপারেশনটা হবে কিনা আমি একটু চিন্তার মধ্যে আছি। হয়ে যাবে, ম্যানেজ একটা হয়ে যাবে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, টাকাটা হচ্ছে আমি বিছানার নিচে রাখি, কালকে যখন আবার হাসপাতালে যাব তখন নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। শুয়ে পড়ো সব। খেয়াল রাখো, ঠিক আছে? আমি একটু বাইরে থেকে আসতেছি। ভাইয়ার বলে সে নিচে এতগুলো টাকা। এই টাকাগুলো যেভাবেই হোক আমার সরাতে হবে। এই টাকা দিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স নেব, কেউ বুঝতেই পারবে না যে টাকাটা কে নিয়েছে। যাই, এই তুমি রেডি হও না এখনো? ওঠো, উঠে বসো, টাকাটা নিয়ে তারপর চলো। টাকা কোথায় দেখি? টাকা তো এখানেই রাখছিলাম, দেখি টাকা কোথায়? হ্যাঁ টাকা, আল্লাহ, টাকা কই? টাকা তো এখানে রাখছি, কালকে রাতেও তো এখানেই ছিল টাকাগুলা। তুমি না এখানে ছিলে, কে নিছে? আমি তো কইতে পারতাম না, আমি তো ঘুমিয়ে আসছিলাম। চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে।
1,70,000, এই টাকা দিয়ে তোমার অপারেশন করাম কইছিলাম। টাকাগুলো কে নিল? আমাদের ঘরে তো তুমি আমি আর মৌ ছাড়া কেউ থাকে না। আর মৌ তো জীবনে এই টাকা পয়সার মধ্যে হাত দিব না। খুব ভালো ভদ্র মেয়ে। টাকাগুলো কে নিল কিছু কও না, আমি তো কিছু বুঝতেছি না। অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি। আমি তো কিছু বুঝতেছি না, আমার ঘর থেকে কে টাকা নিব? এমন কোনো পার্সন তো নাই যে টাকা নেওয়ার মতো। কেডা ফোন দিছে এই সময়? হ্যালো ভাবি, আমি মৌ। হ্যাঁ মৌ মৌ, বইনা তুই কই? ঘরে টাকা ছিল বইনা, টাকাগুলো জানি কে নিয়ে গেছে। তোর ভাইয়ের অপারেশন করামু, এই টাকা দিয়ে যদি তোর ভাইয়ের অপারেশন না করাতে পারি তোর ভাই বাঁচবো না, মইরা যাইবো। আমি জানি এটা ভাইয়ের অপারেশনের টাকা ছিল, কিন্তু আমি আমার স্বার্থের জন্য এই টাকাগুলো চুরি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাবি। আর আমি চাই না যে আমার এই মুখ আমি তোমাদের কাউকে দেখাই। আমি আমার ভালোবাসার মানুষের হাত থেকে অনেক দূরে চলে গেলাম। তোমরা ভালো থেকো। কি হয়েছে? কি হয়েছে বা? তোমার আর অপারেশন হইব না গো। আমার অপারেশন হইব না মানে? তুমি জানো এই টাকাগুলো আমি কেমনে ব্যবস্থা করছিলাম? তোমার বন্ধুর কাছে গেছিলাম টাকার জন্য। তোমার বন্ধু আমার নেশা টেশা করাইয়া আমার সাথে উল্টা পাল্টা কাজ করছে, জোর জুলুম কইরা। তারপর আমার এই টাকাগুলো দিছে। তারপর আমার একটুও কষ্ট লাগে নাই। আমি চিন্তা করছি আমার জামাইটার চিকিৎসা তো আমি করতে পারবো ওই টাকাগুলো দিয়া। কিন্তু এখন টাকাগুলো নাই, তোমারও চিকিৎসা করতে পারবো না। তো তুমি আর সুস্থ হবে না। আচ্ছা ঠিক আছে, এটার কোনো সমস্যা নাই, সুস্থ হইব না একদিন, কিন্তু টাকা গেছে কই? টাকা, টাকাগুলা চোরে নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। আমার ঘর থেকে চুরে নিব? কিন্তু এমন কেউ তো নাই যে এখানে চুর আসবে। আচ্ছা তুমি এটা নিয়ে ভাইবো না। দরকার হলে আমি আবার কষ্ট করব, আবার মানুষের কাছে যে হাত পাতবো তোমার অপারেশন টাকার জন্য। না, আর আমার জন্য তোমার কষ্ট করতে হইব না। এখন যদি মারাও যায় তাতে আমার কোনো আফসোস নাই। চুপ, এসব কথা একদম বইলো না। তুমি যা আমার হবে জন্য- আমি দেখবো, তুমি চুপ থাকো, একদম কথা বইলো না।